আল্লাহর ওলির মাজারের বদনাম করে বন্ডরা, যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান করায়, বেড়া দিয়া বাউল গান করায়, এটার কারণে বড় বড় আল্লাহর ওলির বদনাম। ও বাবা জানতে চাই শাহজালাল ইয়ামিনী কি কইয়া গেছিল আমরা উরুসের নাম দিয়া তোরা গান করিস? শাহফরান বাবা কইয়া গেছিল আমরা উরুসের নাম দিয়া গান করিস? নাসিরউদ্দিন সিবাজালা কইয়া গেছিল আমরা উরুসের নাম দিয়া গান করিস? মিরান সাহেব তাতারিও তো কইয়া যায় না আমরা উরুসের নাম দিয়া গান করিস? তাহলে করো কেন? বলে হুজুর এটা করার মাধ্যমে আমরা নিজের উদ্দেশ্য হাসিল হয়। এটা যখন আমরা করি, আমরা বেরিয়েতে এমন রূপরেখা দেখে আমার কাছে বড় ভালো লাগে। আমি কই মুরে আমার ভাই বাবারা, যারা এমন উরুস মুবারকের নাম দিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লেখে, আল্লাহর ওলির নাম দিয়া উরুস মুবারক করে, আবার এই উরুস মুবারকের মধ্যে বেডি দিয়া গান বাজনা করে, কোন নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা এক নাম্বার বন্ড বন্ড বন্ড, কথা কোন ঠিক কিনা? আর এরার কারণে সুন্নিয়তের দিকে মানুষ বাঁকা আঙ্গুল তোলে যে সুন্নিরা বন্ড, সুন্নিরা এটা করে ওইটা করে। না রে বাবা, সুন্নিরা বন্ড না, সুন্নিরা আল্লাহর নবীর আদর্শ নিয়ে জীবনটারে পরিচালনা করে। কেউ যদি এই আদর্শ না মানে এটা তার ব্যাপার, কিন্তু আমরা এই আদর্শ অনুসরণ করি। নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বাজাইবো, বাদ্যযন্ত্র বাজাইবো, নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হওয়ার পর মহিলা শিল্পী বাইরা যাইব গা। আর 15 নাম্বার, উম্মতে মুহাম্মদের ভিতরে এমন কিছু লোক বাইরে হবে কিয়ামতের পূর্বে, এরা বাহিরে হইয়া আইসা, এদের দলের লোকগুলা এরা আইসা উম্মতে মুহাম্মদি দাবি করব, তবে আগের আলেম ওলামারে তারা অভিসম্পাদ দিব, তারা বদনাম করব, কইব আগের আলেমরা কি বইলা গেছে, এদের কথা ঠিক না, এখন আমরা যা কই তা ঠিক, এমন অভিশাপ দিব। পূর্বের আমার আলেমদের কথাকে তারা অস্বীকার করবে। তাকে দেখবেন বাবা, অনেক হুজুররাই তো এখন বাইর হইয়া গেছে, আগের আলেমরা কত সুন্দর করে মাসালা সমাধান দিয়া গেছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সমাধান করে গেছে। হুজুররা নতুন নতুন ফতুয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে অন্য রাস্তায় নিয়ে যায়। আল্লাহর নবী কয় যখন দেখবা তোমাদের কাছে 15টা কাজ হইতেছে, তখন তোমরা একটা কাম করবা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। নবী গো এগুলা করলে কি লাভ হবে? কয় এমন আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবা। নবী কয় এমন কর্মকাণ্ড যখন হবে, তখন দেখবা জ্বরের মাধ্যমে তোমাদের উপরে আগুন আইসা পড়ে, ভূমিকম্প বাইরে গেছে। আরে গত 2024 সালে সোনার বাংলাদেশে যতগুলা ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এর আগের 5 বছরে এতগুলা ভূমিকম্প হয় নাই। এটার মানে হইল ফাফাচার বাইরে গেছে, গুনার কাম বাইরে গেছে। এগুলা বাড়ার কারণে মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে তাদের হাতে কামাই করে আযাব গজব আনতেছে, রোগবালা মুসিবত আনতেছে, লাখ টাকা কামাই করলেও শান্তি পায় না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে ও জগতের ঈমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত। তারা তাদের পূর্ববর্তীরা নেকি প্রেরণ করছে, আগের জন্য তারা কি চাইরা রাখছে, কি রেডি করে রাখছে। আবার আমার আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহা, নিশ্চয় তোমরা আল্লাহরে ভয় করো। কেন কেন কেন? কারণ আল্লাহকে ভয় করলে নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে জানে। আমি জানতে চাই বাবারা, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো এই 15টা বাজে কাজ করবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো পরের হক মেরে খাবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, তারা কোনোদিন সুদ খাবে না, তারা কোনোদিন ঘুষ খাবে না, তারা কোনোদিন দুনিয়ার জমিনে অন্যায় আচরণ করবে না। তো আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি। শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয় আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে হারাম পথ থেকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়। আমি শাকিব বলকি 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছি। শাকিব বলকি কোন 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছেন? শাকিব বলকি কয় একদিন আমি ফজরের নামাজ পড়া রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যাইতেছে, আমি দেখলাম একজন অন্ধ ব্যক্তি, তার হাতের মধ্যে কোনো লাঠি নাই, লাঠি ছাড়া সামনের দিকে 2টা হাত দিয়া দিয়া সামনে হাঁটতাছে। আমি অন্ধ একটা ব্যক্তিরে ডাক দিয়া বললাম, অন্ধ রে, এ অন্ধ,
তুমি কেন লাঠি ছাড়া রাস্তার মধ্যে এমনে এমনে হাঁটো? অন্ধটা আমারে ডাক দিয়া কয়, আমি হাঁটি, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার চোখ দেয় নাই, দিমাগ দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, বিবেক দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, সব দান করছে। বলে তুমি যে হাঁটতেছ, তোমার কাছে কি তোমার চোখের লাগে আফসোস লাগে না? এই লোকটা ডাক দিয়া কয়, এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখ দিয়া বেগানা নারী দেখা জিনার গুনাহ হয়? এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখটা টাকার কারণে চোখ দিয়া আমি হারাম জিনিসের দিকে তাকাই? এই চোখ দিয়া কি করতাম এই চোখ দিয়া আমি যদি দুনিয়ার জমিনের পরের উপকার না করতে পারি? আমার এই চোখ দিয়া কোনো লাভ নাই। সাকিব বলকি ডাক দিয়া কয়, অন্ধরে তাইলে তোমার কি মনটা চায় না তোমার যদি চোখগুলা থাকতো, তুমি চোখগুলা দিয়া সুন্দরভাবে পৃথিবী দেখতে হাঁটতে পারতা? সাকিব বলকির ওই ব্যক্তি কয়, তুমি বলো তো আমারে কে বানাইছে? উনি ডাক দিয়া কয়, তোমারে এক আল্লাহ বানাইছে। বলে আল্লাহ যদি আমারে বানায়, আল্লাহ তো আমারে এমনে বানাইছে ভালো মনে করছে বিদায়। আল্লাহ জানে আমি চোখ ছাড়া হাঁটতে পারাম, এই জন্যে তো আল্লাহ আমারে বানাইছে। আমি যখন হাঁটি আমার সামনে হাতটা দিয়া দিয়া সামনের দিকে যাই, আমার তো কোনোদিন কোনো সমস্যা হয় না। সাকিব বলকে একটা ডাক দিয়া কয়, অন্ধরে এই অন্ধ